মুসলমান ও ভাই ও বাবা রে, আল্লাহ আমরারে নিয়ামত দান করছলা। ফুলতলির সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই দারুল কেরাতর খাজানা কুলিয়া জমিন গেছলা। এই সিলেটের জমিন একটা 8 বছরের বাচ্চায় যদি তিলাওয়াত করে, অন্য ডিস্ট্রিক্টর ডক্টরে ডালিমে এই বাচ্চার সামনে উবাইয়া তিলাওয়াত করার সাহস নাই। কোকা সুবহানাল্লাহ। আমার সাহেব কিবলার বিচার কারামত সহিহ কোরআন শরীফ আল্লাহর রাসূল দ্বারা অনুমোদন ভাইয়া খেদমত আরম্ভ করা হয়েছে। হযরতে আব্দুল নূর গড়গাবনি রহমাতুল্লাহ আলাইহি বদরপুরের সাবল লগর সমসাময়িক পীর সাহেব রাত ঘুমাইছেন, আল্লাহর হাবিবর দিদার নসিব হয়ে গেছে। হুজুরে আমার ভাইরা, ও আব্দুল নূর গড়গাবনি, তোমার আমল বড় ভালো, তবে তোমার কোরআন শরীফটা বড় আরো সুন্দর হইত। স্বপ্নর মারারি গাইলা, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গাত গেলে আমার কোরআন শরীফটা বিলকুল সহি? তাই স্বপ্নর মারে আল্লাহর রাসূলে শাহাদত আঙ্গুল মুবারক দিলান রে ইশারা দিয়া দেখাইছ। আমি দেখি রাসূলুল্লাহ ফুলতলির সাবরে দেখাইছ। জুড়ে হোক সুবহানাল্লাহ। বাদর দিন ঘুম থেকে উঠিয়া ফুলতলির সাবর খেদমত আইছেন। আল্লাহর অলি ফুলতলির জায়গা দেখিয়া বেকার হয়ে গেছেন। অত বড় অলি আল্লাহ দেখিলা মেহমানদারি কর্তা খেদমত করিয়া খাওয়ানির পরে কইলা, ও ফুলতলির সাহেব, আমি আইছি আপনার কাছে কোরআন শরীফ পড়ি দাম। সাহেব কইলা, ফরমাইলা, এত বড় বেয়াদবি আমি করা সম্ভব নাই। আবার ফুলতলির সাহেব, আমি আইছি কোরআন শরীফ পড়ি দাও। আল্লাহর ওলি কইন, আমি এত বড় বেয়াদবি করা সম্ভব নাই। 3 বার করবারে কইলা, ও ফুলতলির সাহেব, আমি আমার হুকমে আইছি না। গত রাত ঘুমানির বাদে আল্লাহর রাসূলের লগে মুলাকাত হইছে। রাসূলুল্লাহ কইয়া দিছেন আমারে কোরআন শরীফ পড়াইতাই। সাহেব কইলা, কোন দিন? বলে প্রতি বৃহস্পতিবারে। আদম কাকির মুখাম অনেক মানুষ ইয়া জমাইন যারা কোরআন শরীফ সহি নাই। আল্লাহর ওলি অন্তনের দারুল কেরাত আরম্ভ করলা। বিশ্বর আনাচে কানাচে পবিত্র কোরআন শরীফের আওয়াজ আল্লাহর দরবার এটা কবুল হয়ে গেছে। পয়লা কবর সাহায্য করবো কোরআন শরীফে। বুখারীর হাদিস হুজুরে ফরমান, ওয়াসসালাতু আইয়ামিনি। মুনকার নাকিরের আওয়াজ ডাইন দিকে আরেকজন যুবক কবর খাড়া হইছেন। জিগাইবা, ও আল্লাহর বান্দা যুবক, আপনাকে এই যুবকে আওয়াজ দিব, আল্লাহর রহমতের ফেরেশতা বল, আমি এলাম গিয়া 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর বান্দা জমিনে থাকতে মেহনত করিয়া নামাজের টাইম মতো আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে কবর যুবক বানাইয়া পাঠাইছেন। আমি কবর কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারে ভাড়া দিব, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমি নামাজে হাত ধরি ধরি লইয়া আল্লাহর বান্দারে লইয়া গিয়া জান্নাতে ঢুকি দিব। নামাজ হইতেই বাউরে আমার ভাইজান, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হুজুরে আমার ভাই, নামাজ পড়তে দেখো, ওলা নামাজ যদি এমন নামাজ পড়তে পারো, কবর আল্লাহ নামাজ দিয়া তোমারে ভাড়া দেওয়াইবা। নামাজি মানুষের কবর আল্লাহ যুবক বানাইয়া নামাজ রে ভাড়া দেওয়াইবা। এই নামাজে হাত ধরি ধরি লইয়া জান্নাত যাইব। শর্ত হইল যদি সহি করি তা দিলে আর কান আদায় করিয়া নামাজ আদায় করতে পারেন, আল্লাহ কবর সাহায্য করবা। 3 নম্বরে ওয়াসিয়ামু আন শিমালি। হুজুরে আমার মান কবরের বাম দিকে আরেকজন যুবক খাড়া হইবা। ফেরেশতা হলে জিগাইবা, ও যুবক তুমি কে? যুবক আওয়াজ দিব, আমি হইলাম রমজানুল মুবারকর রোজা। আল্লাহর বান্দা জমিনে থাকতে বড় মেহনত করিয়া রোজা রাখছেন। আল্লাহর বান্দা আসরের বাদে পানির পিপাসায় আল্লাহর জমিন পড়িয়া ছটফট করে, আল্লাহর অর্ডার অপেক্ষা করে পানি সামনে পানি পান করে না।
খানি সামনে খানি গ্রহণ করে না, আল্লাহর অর্ডারের অপেক্ষা করে। আল্লাহ রব্বুল আলামিন এই রোজাদারের সবরের উপরে খুশি হইয়া আমারে যুবক বানাইয়া খবর পাঠাইছেন, কিয়ামত পর্যন্ত আমি রোজা ভাড়া দেব হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমি রোজায় আত ধরি ধরি লইয়া আল্লাহর জান্নাতের ভিতরে গিয়া ঢুকি দিব। আল্লাহ রোজা দিয়া আমরা সবর দেখুন, বন্দায় সবর করিয়া রোজা রাখে কিনা। আপনার চক্ষু রোজা হইতো, জবান রোজা হইতো, হাত রোজা হইতো, পা রোজা হইতো, মাথা তনে লইয়া পা পর্যন্ত দেখতে বোঝা যাইতো আপনার রোজাদার। সবর করিয়া রোজা রাখলে আল্লাহ 3 নম্বরে কবরের মাঝে সাহায্য করবা। আমরা সমাজে আসরের বাদে মাথা গরম হয়ে যায়, ঠিক না নিবা? জিজ্ঞান যদি ও পয়সা বালা আসনি দিকে এই বছর কিতা হয়েছে, সবজি লোক গিয়া 2 বার দাম করছেন, আর বেচতাম নাই, ওলা গরম বেঠা। বুঝা যায় আল্লাহ সাফাইয়া দিছেন খালি থান উপরে রোজা, ওলা নিলা কিতাবা সবর উপরে রোজা ফরজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার লাগি কবর ফরজার বানাইবা। হুজুরে একদিন মিম্বর পয়লা সিঁড়ির কদম মুবারক রাখলা, ফরমাইলা আমিন। 2 নম্বর সিঁড়ির কদম মুবারক রাখলা, আল্লাহ নবী ফরমাইলা আমিন। 3 নম্বর সিঁড়ির কদম মুবারক রাখলা, হুজুরে ফরমাইলা আমিন। সাহাবী আরজ করি দিলা, ইয়া হাবিবাল্লাহ কোনদিন এইভাবে আমিন ফরমাইন না, কারণটা কিটা? আল্লাহ রাসূলে ফরমান পয়লা সিঁড়ির কদম মুবারক রাখিয়া আনলে জিবরিল আমিনে আমার আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া রাগিমান রাজুলিন আদরাকা রমাদান। আপনার যে উম্মতে রমজান শরীফ ভাইয়া রোজা রাখিয়া ব্যক্তি বন্ধ পারল না, রাগিমান রাজুলিন ই গুনাহ মাটি লাগক মানা বেজ্জত। হুজুরে আমার ভাই আমিও সমর্থন করি, ফরমাইলাম আমিন। 2 নম্বর সিঁড়ির কদম মুবারক রাখার সময় জিবরিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর যে বন্দা তার মা বাপ ভাইয়া খেদমত করিয়া ব্যক্তি বন্ধ পারল না, ও রাগিমান রাজুলিন ইগো ধ্বংসক, আমিও ফরমাইলাম আমিন। 3 নম্বর সে জিবরিল আমিনে আমারে এখন আল্লাহ রাসূল যে আল্লাহর বন্দা আপনার নাম মুবারক নিয়া দুরূদ শরীফ পড়ল না, এই ব্যক্তি ধ্বংসক। হুজুরে ফরমাইন, আমিও ফরমাইলাম আমিন। কবর আমরা 3 নম্বরে সাহায্যকর বরম দানুল মুবারকর রোজায় যদি রাখা লাগান রাখতে রোজা মাত রাখিয়া আর যত অন্যর গম আছিল সারা করিলেন, অন্যর দুষ্টুটি সারা করিলেন, রোজা রাখিয়া সুকলগুড়ি করিলেন, এই রোজায় আপনারে আল্লাহর নবীর হাদিস মোতাবিক এই রোজায় কবর আপনারে গিয়া সাহায্য করত না। আল্লাহ নবী الميت في قبري جاء القرآن عند راسي والصلاة عن يميني والصيام عن شمالي وسائر الحسنات عند رجلي। ফিরিস্তা বলে, দেখো আল্লাহর বান্দার ফাওয়ার কান্দা তার ওজন যুবক কারা হইছেন, বুখারীর হাদিস, সহিহ বুখারীর। জিগাইবা ফিরিস্তা বলে, ও আল্লাহর বান্দা তুমি কে? আল্লাহর বান্দায় জবাব দিব, আমি হইলাম সাদকায়ে হাসানা। আল্লাহর বান্দা জমিনে থাকতে হালাল মাল তলে বিসমিল্লাহ কইয়া সদকা করার কারণে, তার বাবার হালাল মাল তনে সদকা করার কারণে, দাদার রাখিয়া দেওয়া হালাল মাল তনে সদকা করার কারণে, আল্লাহর বান্দা তার রুজির মাল তনে সদকা করার কারণে, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দয়ফার মধ্যখানে এই যুবকে পারা দিবা, এই যুবকে কইবা ফিরিস্তারে কিয়ামত পর্যন্ত আমি ভাড়া দিব, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর আমি এই সদকায়ে হাসানা এত ধরি ধরি লইয়া আল্লাহর জান্নাতের ভিতরে গিয়া পৌঁছি দিব। সুবহানাল্লাহ।
এই সদকায়ে হাসানাত ধরি ধরি আল্লাহ জান্নাত লইয়া যাইব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আল্লাহ মানুষরে মাটি দিয়া বানাইছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। বান্দা তুমি আবার যাইবা মাটির ঘর, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার মাটি তনে তোমারে বাইরে করাইব। তারাতান উখরা, সর্বশেষ ঠিকানা আল্লাহ পাকের দরবার। বন্দারে মানুষে মাটি দিয়া 3 মুঠ মাটি দিবার পড়িবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠ মাটি দিয়া হাদিসের 12 তৈল কোরআন আলিম। আল্লাহর বান্দাদের সময় রওনা হইবা, কবরের মানুষ জাগ্রত হইয়া উপরের মানুষের জুতার আওয়াজটা শুনবো। জুতার আওয়াজ শুনিয়া চিৎকার দিব, কইব রে আমার মায়ার আওলাদ, তোমারে ফালিবা লাগি বাবা, জীবনটা বিনষ্ট করে আইলাম। বাবারে কবরের দৌড়টা ভার দৌড়ি আর আমার সাপ দেওয়া লাগি। ও আমার আওলাদ, অন্ধকার কবর ফালাইয়া যাইও না। দুনিয়ার কোন মানুষের চিৎকারটা শুনতো নাই। আল্লাহর বান্দা কান্দিব আর কইব, আল্লাহ পাক আমারে কবরের সাপ ধরে বাঁচাও। চিৎকার দেওয়ার লগে আল্লাহর রহমতের দরিয়া জোশ মারব। আল্লাহর বান্দার কবরের মাঝে আমার আল্লাহ কুদরতি একটা ফাঁকি ঢুকাইয়া দিলাইবা। ফাঁকি ডাকি আল্লাহর বান্দার বুকুর উড়ে বইব। আল্লাহর বান্দা কইব, রে ফাঁকি তুমি এখানে আইলা কবরের মাঝে, কবরে দেওয়া তুই আমার দৌড়ি আর তোমারও ধ্বংস করবো, আমারে ধ্বংস করবো। আল্লাহ কইবা, বাকি রে আর তোমার পরিচয় গোপন রাখিও না। ফাঁকিয়া কইব, ও নবীর উম্মত, আমি আসলে বাকি নাই রে। জমিন থাকতে তুমি প্রতিদিন রাত্রে ঘুমাইবার আগে আল্লাহর কালাম তনে সূরাতুল মুলক নামে এক সূরা তিলাওয়াত করছো টাইম করিয়া ঘুমানোর আগে প্রতিদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন, আমি সূরা মুলকের রূপ বদলাইয়া ফাকির সূরত বানাইয়া কবর আইতাম। আল্লাহর বান্দা আপনি আর ডরাইয়া না। এই মুহূর্তের আগে আমি সূরা মুলকের সুপারিশ আরম্ভ হয়ে গেছে। যত সময় কবরটা গুলজারে জন্নত হইছে না, আমি সূরা মুলকের সুপারিশ বন্ধ হইত নাই। নবীজি ফরমাইন, যারা টাইম করে সূরা মুলক তিলাওয়াত করবা, আল্লাহর বান্দা টাইম করে তিলাওয়াত করলে কবরের চাপ তনে আল্লাহ বাঁচাই দিবা। আল্লাহর নবী ফরমাইন যে আল্লাহর বান্দা জুমার রাত মারা গেল, আল্লাহর বান্দারা জুমার দিন আল্লাহর কুদরতের হাওয়ালা করাইল, আল্লাহ কবরের আযাবরে মাফ করে দিলাইবা। আল্লাহর বান্দা রমজানুল মুবারকের মাসে মারা গেল, আর রমজান শরীফ আল্লাহর বান্দারে দাফন করা হইল, আল্লাহ কবরের আযাব মাফ করিয়া দিলাইবা। আল্লাহর নবী ইসলামের খেদমত করিয়া গভীর রাত দরনার মাঝে আয়া ডাক দেন খাদিজা। কইলেও পয়লা ডাকল খাদিজা, কইল লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরের খাদিজা তোরাই তৈল ঘুমাও না বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যত সময় বাড়া তখন আপনার খাদিজা ঘুমাইন না, আপনার খাদিজা খানা খাইন না, আপনার খাদিজায় আরামর বেটো যাইন না। ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজায় আপনার লাগি অপেক্ষা করেন। খাদিজায় বুঝাইয়া দিয়া গেল, মুসলমান মহিলা কল স্বামীর অপেক্ষা মান থাকিও, স্বামী যদি বাড়ির থাকেন না স্বামী লাগি অপেক্ষা করিও। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে স্বামীর অপেক্ষাবান মহিলারে 70টা রহমত আল্লাহ নাজিল করবা। আম্মা জান খাদিজা শিখাইয়া দিয়া গেছেন যে স্বামীর অপেক্ষা করিও। আমরা সমাজের ঠিকের উল্টাটা, একদিন রাত 12টার বাজে আইনতে বেঠিয়ে দরজা খুলে দিত নাই, আর যদিও দেহতে হইব কোন মাউগর ঘর আসলে অত রাত হয়ে গেল 12টার বাদ, খানিও নাই
আপনার কোনো ব্যবস্থা হয় না, এদিন সপ্তাহ হরতাল আরম্ভ হইব, পুরা লকডাউন, এদিন আপনার আর কোনো উপায় নাই। কিন্তু আম্মাজান খাদিজা ইকাইয়া দিয়া গেলা, তোমরা স্বামীর অপেক্ষমান থাকিও, আল্লাহর রসুল যত সময় বাড়া থাকেন আমি খাদিজা দরজার মাঝে এলান দিয়া উবাই রই, রসুল্লাহর হইলা ডাকলকে গেলা কই দিতাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ইসলামের খেদমত করিয়া খাদিজাতুল কুবরার করাইয়া ডাকইন, আমার রাসূলুল্লাহ ইসলামের খেদমত করিয়া কোনদিন মসজিদ ঘুমাইছেন না। আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিয়া আজওয়াজে মুতাহহারাতুল গরাইয়া রাসূলুল্লাহ রাম ফরমাইছেন। আল্লাহর নবী আবার বললা তাশুদ্দুর রিহালে ইল্লা ইলা সালাসাতিন মাসাজিদা, তিন মসজিদ মুসাফির সবার উদ্দেশ্যে মুসাফির হওয়া যায়, অন্যথায় বাড়ির মসজিদ বাজারের মসজিদ প্রায় সমান সমান সব। হুজুরে হাদিস শরীফের মাঝে আইছে বেশি সব পাওয়ার উদ্দেশ্যে তিনটা মসজিদ মুসাফির হওয়া যায়। পয়লা মসজিদ আইলা মসজিদে হারাম, যে মসজিদ এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সব পাওয়া যায়। 2 নম্বর মসজিদ আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী, যে মসজিদ এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সব পাওয়া যায়। 3 নম্বর মসজিদ মসজিদে আকসা, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সব পাওয়া যায়। হাদিস শরীফ এই 3 মসজিদ ছাড়া বেশি সব পাওয়া লাগি আপনি আমেরিকা মসজিদে যাওকা, লন্ডনের মসজিদে যাওকা, ঢাকার মসজিদে যাওকা, আপনার বাড়ির মসজিদের এখানে সমান সব। বেশি সব পাওয়া লাগে মুসাফির হইতে রাসূলুল্লাহ কইছেন 3 মসজিদ। আম্মান খাদিজা রাদিয়াল্লাহু নবী তশরিফ আনছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখুন আল্লাহর নবী বড় ক্লান্ত, আল্লাহর নবী লাগি দুইখান রান মুবারক লম্বা করে দিয়েছেন। আল্লাহর নবী আম্মান খাদিজাতুল কুবরা রানের মাঝে মাথা মুবারক রাখিয়া আল্লাহর রাসূলে ঘুমাই গেছেন। খাদিজাতুল কুবরা আল্লাহর নবী চেহারায় আনোয়ারের উপরে হাত বুলেন, আল্লাহর হাবিব চেহারা মুবারক উপরে হাত বুলেন, আল্লাহ নবীর মায়া করেন, দাড়ি মুবারকের উপরে হাত বুলেন। আম্মা জান খাদিজা চকুর পানি ছাড়িয়া কান্দা আরম্ভ করেন। আল্লাহর নবী জাগ্রত হইয়া গেলেন, খাদিজা তুমি এখানে কান্দ। ও খাদিজা, 2 জন মানুষের কান্দন আমি নবী দিয়ে বরদাস্ত করতাম পারি না। একজন হইলা আমার চাচা হামজা, আর 2 নম্বর জন হইলা আমার দুঃখের সহধর্মিনী আমার খাদিজা। ও খাদিজা খানে কান্দ বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার জন্য বয়স বেশি আল্লাহর নবী গো, আপনি ফরমাইছেন যার 1-2 চুল বাকি গেছে গলার মাঝে মৌতর সিটি টাঙ্গাইয়া দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার কয়েক গেজা চুল বাকি গেছে। আল্লাহর নবী গো, আমার মৌতর সিটি গলার মাঝে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই আপনার আগে আল্লাহর নবী আপনার খাদিজায় কিছু ওসিয়ত করতা, আপনি আমার ওসিয়ত কানান পালন করবা। হুজুরে আমার বাইলা খাদিজা খোঁজেন তোমার কোন ওসিয়ত বলে। ইয়া রাসূলুল্লাহ, পয়লা নম্বর ওসিয়ত আপনার খাদিজার সাকরাতের সময় আমার দ্বারা বইয়া নুরানি জবান মুবারক দিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার খাদিজারে কলমাটা পড়াইয়া দিবা। 2 নম্বরে আপনার খাদিজার ইন্তেকালের খবর ভাইয়া সাহাবায়ে কেরামে দামি দামি কাপড় বাজার তনে কিনিয়া লইয়া আইবা কাফনের। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার আমার আর আপনার খাদিজারে বাজারি কাফন বডির মাঝে লাগাইবা না, আপনার শরীরের গামলা জামা মুবারক দিয়া আপনার খাদিজারে কাফন দিয়ে আল্লাহর কুদরতের হাওয়ালা করবা। হুজুরে আমার মাইলা খাদিজা, খালি আমার জামানা তুমি কইয়া দেখো, যদি তুমি কও আমার শরীরের গুস্ত কাটিয়া তোমারে দিলাইম। আম্মা জান খাদিজা এখন ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর ওসিয়ত, আমার জানাজার ইমাম আপনি হইবা,
আল্লাহর নবী 4 নম্বর ওসিয়ত আমারে মানুষে কবর দিয়াও কবরের মাঝে মাটি দিয়া আল্লাহর বান্দা গল ঘুরিয়া আইবা আল্লাহর রসুল আপনার খাদিজা আয় আপনারে তৈয়ার আইত ঘুমাইন না আপনার খাদিজা আপনারে তৈয়া খানা খাইন না ইয়া রসুল আল্লাহ আপনার খাদিজা বন্ধকার কবর কেমনে ঘুমাইবা আপনার খাদিজা রে একলা পালাই আইবা না হুজুর এবার মাইলা খাদিজা ঠিক আছে আল্লাহ রসুল আম্মার খাদিজাতুল কুবরার ওসিয়ত পালন করিয়া কবর দিয়ে আল্লাহ নবী কবরের দ্বারা বইয়া চকুর বাণী ছাড়িয়া রাসূলুল্লাহ কান্দা আরম্ভ করছেন আল্লাহ রব্বুল আলামিন আলাইনা জিবরিল আমিন তাড়াতাড়ি যাও আমার রসুলের খেদমত আমার রসুলের কান্দনে আমার আরশ টুমা হইয়ার আমার নবীর খাদিজা লাগি রাসূলুল্লাহ কান্দিতা না যে খাদিজা কোনদিন নবীর মন দুঃখ দিছেন না যে খাদিজা আল্লাহ নবীর এত খেদমত করছেন এই খাদিজার কবরের জিম্মাদার আমার আল্লাহ রব্বুল আলামিন হই গেছেন আল্লাহ নবী শৈশব কাল মা ইন্তেকাল করছেন লালচা আছেন আচ্ছা আল্লাহ রাসূলের শৈশব কাল মা ইন্তেকাল করছেন গভীর রাত আল্লাহ নবী আম্মা আম্মা কইয়া কান্দেন ফাতেমা বিনতে আসাদ আল্লাহর হাবিবর চাচি আল্লাহর নবীর বুকুর মারে জড়াইয়া ধরেন মার বেদনাটা বুঝতে দেন না এই ফাতেমা বিনতে আসাদ একদিন কইন বাতিজা আমি যদি মারা যাই তে আমার কবর দেওয়ার আগে তুমি আমার কবর খান মেহরবানি করিয়া লামিয়রে বাতিজা আমার কবর লামিয়া তোমার বদন মোবারক আমার কবরের মাটিত লাগাইয়া এর বাদে ফাতেমা বিনতে আসাদ রে কবর দিও জিগাইলা গো মা কারণটা কি যা ফাতেমা বিনতে আসাদ বলে ও বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে আপনার বদনে একটা মশা মাঝি বইতে রাখছি না আপনার অতীত গেলে আসমানের মেঘমালাই আসা দিলায় আমার বিশ্বাসী রসুলের বদন মোবারক যদি আমার কবরের মাটির মাঝে লাগে যায় আল্লাহ এই কবরটা গুলজারে জান্নাত বানাইয়া দিলাইবা ইমাম গাজ্জালি সাহেবের জবানাত আল্লাহর বান্দা হলে কবর কুদিরা কবরের নিচর অংশত গেছেন শুনেন সাফর আওয়াজ শোনা যায় মাটির বড়াইয়া আরেকটা কবরের খান্দাত গিয়া কবর কুদিছেন নিচর অংশত গেছেন শুনেন সাফর আওয়াজ শোনা যায় 3 নম্বর কবর কুদিছেন নিচে দেওয়া সম্ভব নাই সাফর আওয়াজ শোনা যায় গিয়া কইলা ইমাম গাজ্জালি সাহেব আমরা 3টা কবর কুদিলাম খালি সাফর আওয়াজ শোনা যায় ইমাম গাজ্জালি কইল বাবা রে আল্লাহর বান্দার আমল সম্পর্কে বর্ণনা করো বলেন আমল হইল গিয়া জীবনে একটা দিনও আমরা নামাজ পড়তে দেখছি না আর 2 নম্বর আমল হইলেন সুদর কারবার করেন জুরে গো কানা হুজুবিল্লাহ ইমাম গাজ্জালি ফতোয়া দিলেন রে মুসলমান আল্লাহর জমিনে যে জায়গাত গিয়া কবর কুদিবাই নিচর অংশত গেলে সাফর ব্যবস্থা পাইবাই এই বেনমাজে সুদ করে লাগি আল্লাহ কবর বিষাক্ত 99টা সাপ রাখছেন এমন বিষাক্ত সাপ যদি একবার খোল্লাটা বাইর করিয়া জমিন শ্বাস ফেলায় কিয়ামতের আগে এই জমিন আর কোন তরুলতা জন্মিত নাই আল্লাহ বেনমাজি লাগি আর এই সুদগুড়া লাগি কবরের মাঝে বিষাক্ত সাপের ব্যবস্থা রাখছেন আর যারা নামাজ পড়িলিছেন এরা লাগি আমার আল্লাহর ঘোষণা আল্লাহ ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ হাশরের ময়দানে আল্লাহ তার কুদরত ডাইনার কদম মুবারক বার করি দিবা দিয়া কইবারে ও নামাজি গল যারা দুনিয়ায় অন্ধবিশ্বাসে নামাজ পড়ছো আমার দেখছো না আইরা আমার কুদরত ডাইনার কদম মুবারক বার করে দিলাম তোমরা মন ভরিয়া আমার কদম শ্রদ্ধা করো ও সময় যারা বেনমাজি এরাও চাইব চান্স লইতো
উন্দা হইও সম্ভব হইতো নাই আল্লাহ ফিটির মাঝে একটা গুজ বানাইয়া দিলাইবা যে গুজর কারণে উন্দা হওয়া সম্ভব হইতো নাই আল্লাহর কুদরত ডাইনের কদম সজ্জা দেওয়া সম্ভব হইতো নাই আল্লাহর নবী আমার ভাই ও মুসলমান এর কারণে কবরে ডরো কবরের সামান জোগাড় করো যেই কবর কেউ যাওয়া সম্ভব নাই যেই কবর কেউ সাহায্য করা সম্ভব নাই উপরের মানুষে যা সাহায্য করবো তা পাইবা হুজুরে অন্য হাদিস বরমাইন কবর আরো তিনটা আমল বাকি থাকে একটা হইল সদকায়ে জারিয়া কোন মাদ্রাসার আপনি সদকা করিয়া দেন কোন মসজিদ সদকা করিয়া দেন কোন দিনী দরজগাহ সদকা করিয়া দেন এই সদকা কবরের মাঝে আপনি আর সব পাইবা 2 নম্বর কোন মানুষের দিনী হইলি মিকাইয়া দেন দিনী হইলি মিকাইতে গিয়া সাহায্য করিয়া দেন কবর গিয়া এর সব পাইবা আর 3 নম্বর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু নেককার আওলাদ যদি কবর রাখিয়া দেন এই নেককার আওলাদে মা বাবার কবরের খান্দাত গিয়া এক কাতরা চকুর পানিদের সময় বাসাই দিব বাসাই আল্লাহর কাইল বাজা কইব ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ কইন যত বড় গুনাহগার হোক মা বাপ আওলাদে কাতরা চকুর পানি বাসাইয়ে দোয়া করার কারণে আল্লাহ কবরে গুলজারে জান্নাত বানাইয়া দিলাইবা দুরূদ শরীফ পড়ো গা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আশরাফ আখলাক আফজাল মারকাজ নাফিজ আমিন ইশকে ফিরদাউসে মদিনা সদরে বাইতুল্লাহ তুই সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু কবুয়া দিলাই গুম্বুদে খদরা মেরে সামনে দিলবরা শौक से रोजा मेरे सामने सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কইন আলী আজকে 3 দিন হয়ে গেছে আমার বাচ্চাইন উপবাস খাওয়ার কোনো ব্যবস্থা নাই এখান পুরান চাদর গর্তনে বার করে লিয়া কইলা আলী ও চাদর খান নিয়া বাজারে বিক্রি করিয়া কিছু খানির ব্যবস্থা লইয়াও আল্লাহরে স্মরণ করলে লাভ কিতে হইব আলিয়া কইলা এই চাদরের কিছু অংশ তো ফুকে খাইলি ফাতেমা কত বিকব তাই কইলা আমার বিশ্বাস 40 দিরহাম ওরকম এখান বিকত নাই চাদর লইয়া বইলা লগা লগে বেটা ক্রয় করে নিল ঘুরিয়া আইরা আল্লাহ রহমতের ফিরিস্তারিয়া পরীক্ষা আরম্ভ করলা ফিরিস্তা কইন আলী আমার এখানির ব্যবস্থা রে 3 দিন তো খানা নাই কইন আমার বাচ্চাইন উপবাস দেওয়া সম্ভব নাই আল্লাহ কইন রহমতের ফিরিস্তা তুমি কও আমারে আল্লাহর ওয়াস্তে খানির ব্যবস্থা করে দেও যেই কইছেন আমারে আল্লাহর ওয়াস্তে সদকা দেও খানির ব্যবস্থা দেও
খোয়ার লগে লগে আলিয়ে পকেটের মাঝে হাত হারাইয়া পুরা 40 গান দিরাম আল্লাহর রাস্তার দিলাইছ। সুবহানাল্লাহ। দিয়া কান্দিরা, আল্লাহ আমার বাচ্চান তুই গিয়া কোন বুঝ দিতাম, বিবিরে গিয়া কোন বুঝ দিতাম। আরে আল্লাহর বন্দা সাদা রঙের একটা উট লইয়া ডাকইন কইন আলী রে, ও আলী তোমার পছন্দনীয় জিনিস হইল সাদা রঙের উট, উটটা ক্রয় করিলাও। তাই কইন আমার কাছে টেকা নাই, কইন দাম দর ফুড়াইলাও, মরলে আমার দাবি নাই আর বাঁচলে দিবাই। বলে কত টাকা? বলে 40 দিরহাম। আলী রাদিয়াল্লাহু আনহু উটটা লইয়া রওনা হইছেন। রাস্তার গিয়ে আরো জনে ডাকে, কয় আলী রে তোমার উটটা বড় সুন্দর, আমার কাছে বিক্রি করিলাও। তাই কইন আমি 100 দিরহামর কম বেচতাম নাই। জুড়ে কোকা সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা এত সুন্দর উট নেওকা 100 দিরহাম দিয়া উটটা ক্রয় করিয়া আলীর পকেটে 100 টাকা। কইন আগে গিয়া ঋণদারের ঋণ মারিয়া 40 খান দিরহাম দিয়া 60 দিরহাম লইয়া বিবির খেদমত বাড়িত রওনা হইছেন। ফাতেমা কইন আলী রে অত দাম দিয়া চাদর খান বিকতো নাই, তুমি কিতা কাম করছো আমারে বাঙ্গিয়া কো, আমার বুঝে পড়ে না। আলী এখন ফাতেমা এখানে আমি অত টাকা বেচেছি। ফাতেমা কইন আমার তো বুঝে পড়ে না, চলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাই গিয়া। আল্লাহ নবীর দরবারে গিয়া জিজ্ঞাসা, ফাতেমা আমার আলী রে কোনদিন সন্দেহ করিও না, আমার আলী হইলা আসাদুল্লাহিল গালিব, আমার আলী হইলা জান্নাতের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা জ্বালিয়ে 40 দিরহাম পকেট জালিয়া বিসমিল্লাহ করিয়া দান করার কারণে আমার আল্লাহ এলাহি ব্যবস্থা দিয়া, কুদরতি খাজানা দিয়া ব্যবস্থা লাগাইছেন। পয়লা যে বেটা উঠ নিয়া বেচিছিল, এই নইলা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বাদে জানরে দি আল্লাহ খরিদ করাইছেন, এই নইলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কইন আমার রাস্তা জ্বালিয়া পকেট খালি করার কারণে কোনো না কোনো কৌশলে আলী বাড়ির যাওয়ার আগে আমি আল্লাহ গুড়াই আরো লাভ 20 দিরহাম পকেটে ঢুকাইয়া দিলাইলাম। কৌকা সুবহানাল্লাহ। আমিন। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين। हाथ जुड़े खुदा मैं हाजिर दरबार, बंदेगा तेरे में यार मैं बड़ा बदकार हूं। तुम अगर चूड़ मुझे मैं चुड़ कर जाओगा, आस्था पर सर गिराए हाजिर दरबार। रागुमी दिल कलंदर शफीउल मुज़नबीन, नाम अहमद का वसीला ले कड़ा दरबार। या अल्लाह तुम्हार हाबिबर नाम मुबारक करो सिलाय हमरा रे कबूल फरमाओ। या अल्लाह আল্লাহ আমরা রে মাফ করি দেও, আমরা জিন্দা মুর্দা মাই বাপ রে মাফ করি দেও। ইয়া আল্লাহ এই এলাকার तमाम কবরস্থানের মুর্দেগান ওগুলোরে মাফ করি দাও। আল্লাহ এই মাহফিলের সওয়াব দিয়া কবর রে উজালা করি দেও। ইয়া আল্লাহ আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে সদকা করছেন तमामর মনের জায়েজ মাকাসিদে হাসানারে পুরা করি দাও। আয় আল্লাহ এই মাদ্রাসা যারা সদকা করে, নারী মজলিসও যারা সদকা করছেন, আল্লাহ কেউরে খালিয়াতে জমিন তনে ফিরাইও না। ইয়া আল্লাহ আল্লাহ আমরা অভাবী হলোর অভাবরে দূর করি দেও, বেরোজগারি হলরে হালাল রুজি দরজা খুলি দেও, বেবানা মুসিবত যারা মানুষে মুসিবত হলরে আল্লাহ বানা লাগাও। ইয়া আল্লাহ আমরার বাচ্চাইন ধরে দিনদার পরেজগার বানাই দেও। ইয়া আল্লাহ আল্লাহ আমরার বাচ্চাইন ধরে সিনারে খুলি দেও, ইলমে জাহির ইলমে বাতিনের খাজানা খুলি দেও। ইয়া আল্লাহ আমরার বাচ্চাইন ধরে মুহাক্কিক আলিম বানাই দেও, আমরার মৌতর বাদে আওলাদ ও তিলাওয়াত দি আল্লাহ আমরার কবর ঠান্ডা। ইয়া আল্লাহ আমরারে বারবার হরমান শরীফ আইনের মকবুল জিয়ারত নসিব ফরমাও।
আল্লাহ কঠিন কঠিন বেমারে জমিন সয়লা বইয়েছে আল্লাহ দোয়াই তোমার কুদরত আমরার দেশ কান্তনে ই গজব রে ওরাই দেও ইয়া আল্লাহ আল্লাহ কঠিন কঠিন বেমার তনে আমরার আলে পরিবার তামাম রে বাঁচাইয়া রাখিও ইয়া আল্লাহ দেশে বিদেশে আমরা সবাই রে ইবাদত ফরমাই আল্লাহ আমরা তোমার গোলাম বিশ্বাস করি তোমার অনেক বান্দা বান্দি হলে আল্লাহর ওয়াস্তে মায়া করেন ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দি হলে দুনিয়া আখিরাতে তুমি মায়া করিও মালিক আল্লাহ খাস করি মাদ্রাসা যত মানুষে মহব্বত করেন এরারে দুনিয়া আখিরাতে তুমি মহব্বত করিও আল্লাহ যারা সদকা করেন সব সময় আর খানদান রে উজালা করিয়া দিও ইয়া আল্লাহ আমরা একদিনই দুনিয়া ছাড়িয়া কবরের বাসিন্দা হয়ে দিমু ইয়া আল্লাহ ও আল্লাহ আমরার মওতরাকে মকবুল সুন্নত তরিকায় ওযু করার টাইম দিও আমরা মকবুল তওবা বাগান নসিব ফরমাই আল্লাহ যখন জানির মুসিবত ইয়া আল্লাহ বেড়া খান তোমার হাবিব রে দেখাইয়া ফার করে দিও ইয়া আল্লাহ আল্লাহ তোমার বান্দাগুলোর যত মকসুদে আছে না যে কবুল ফরমাও বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin amin la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam